প্রিয়াশিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনেকদিন পরেই একটু ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি যাচ্ছি শপিংয়ে, তাই জন্য ভাবলাম একটা ব্লগ করি। তো আমার এই ইয়ারের এন্ডে মানে নভেম্বরের দিকে আমার বিয়ে। তো তোমাদের জন্য এই নিউজটা সারপ্রাইজিং হবে, কেন কি ফার্স্ট টাইম জানাচ্ছি তোমাদের। তো এই নভেম্বরে আমার বিয়ে, তো সেটার জন্য শপিং করতে যাব আজকে। অ্যাকচুয়ালি আমার বিয়ের শাড়ি, তারপরে হলদির আর সঙ্গীতের ওগুলো সব হয়ে গেছে। এখন আজকে মেনলি যাচ্ছি কার্ডের কেনাকাটি করতে। তো আগের যে শপিংগুলো করেছি ওটার কোনো ভিডিও করিনি, তো আজকে আমি ভাবলাম কেন না ভিডিও করা যাক বিয়ে শপিং যখন করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমরা আজকে যাচ্ছি কলেজ স্ট্রিটের দিকে। তো ওখানে আমরা প্রথমে যাব আদিমোহিনী মোহন কাঞ্জিলাল। তো আমরা মোহিনী মোহনের গদি ঘরটায় গেছিলাম। তো আমার মা ওখান থেকে একটা শাড়ি নিয়েছিল, যেটা আমাদের পছন্দ ছিল খুবই, কিন্তু আমার মার পছন্দ ছিল না, তাই চেঞ্জ করতে গেছিলো। এনিহাও শেষমেশ ওইটা নিয়েই বাড়ি ফিরতে হলো, কারণ কি ওটার মতো বেস্ট শাড়ি আর হয় না। ওখানেও তাই বলছিল, আমাদের সবার খুব পছন্দ ছিল। যাই হোক, ওখানে এইসব দেখতে দেখতে তারপরে একটা শাড়ি আমার খুব চোখে পড়ে যায়, সেটা আমার ফুলসজ্জার জন্য নেওয়া হলো তাই জন্য। তো ওটাও একটা বেনারসি হয়ে গেল। মানে বেনারসি দিত না আমার বাবা, এমনি শাড়ি দিত, কিন্তু ওটা এতটাই পছন্দ হয়েছিল আমাদের সবাদের, তাই আমরা ওটাই নিয়ে নিলাম। তো আমি নিয়েছিলাম একটা ব্লু কালারের কাতান বেনারসি মিনাকারি করা, খুবই ভালো লেগেছিল, এতটাই পছন্দ হয়েছিল যেটাই বললাম, তাই জন্য নিয়ে নিয়েছি। তো যেহেতু বিয়ের শপিং, তাই আমি তোমাদের সাথে অতটা শেয়ার করছি না, ব্যাস এইটুকুই। তারপরে আর ওখান থেকে কিচ্ছু নিয়ে নিই আমরা। মোহিনী মোহনের কালেকশন আমার অতটা ভালো লাগছে না এখন, আর আগে যেমন ভালো ছিল এখন কালেকশন সেরকম নেই। তারপরে আমরা চলে গেলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে, যেটায় খুবই ভালো কালেকশন ছিল। আমি তো বলবো, যদি তোমরা বিয়ে শপিংয়ের জন্য যাও, এখানে তোমরা অবশ্যই যেও, এখানে প্রচুর কালেকশন আছে। আমি তো ভেবেছিলাম আদি অক্ষয়তে যাব, কিন্তু ওখানে যাওয়ার আগে এখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে ফেলেছিলাম, আর এখান থেকেই আমার মা ম্যাক্সিমাম শাড়ি কিনেছে। দেখো, আমি তোমাদের ঠিক করে ভিডিওগুলো দেখাতে পারছি না, কারণ কি এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। তো এখান থেকে আমার মা টোটাল 4টে শাড়ি নিয়েছে, আর আমার শাশুড়ির শাড়িটাও এখান থেকে নেওয়া হয়েছিল। আর এই দেখো, এগুলো যেগুলো লাল পেড়ে শাড়িগুলো দেখছো, এগুলো সব মার জন্য দেখা হচ্ছে। তো মার বাকি শাড়ি নেওয়া হয়ে গেছিলো, কিন্তু জামাই বরণ করবে যেটা আমার বিয়েতে পড়বে সেটাই নেওয়া হয়নি। আমি তোমাদের সাথে অন্য শাড়ি শেয়ার করলাম না, এই শাড়িটাই শেয়ার করলাম। তো এটাই আমাদের চোখে এতটাই লেগেছে আর খুব পছন্দ হয়ে গেছিলো, তাই মাকে বলেছিলাম এটাই নাও, এটাই সব থেকে বেস্ট লাগছিল। আর এই শাড়িটা ছিল হচ্ছে কাঞ্জিভারাম শাড়ি, খুবই ভালো শাড়ি। আদি মোহিনী মোহনের একটু আগেই এই আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের দোকানটা আছে। এখানে ইন্ডিয়ান সিল্ক হাউস আর আদি ইন্ডিয়ান সিল্ক হাউস কিন্তু দুটো পাশাপাশি। যেটা ইন্ডিয়ান সিল্ক হাউসে যেটা পদ্মর সাইন, সেটাতে যাবে না, যেটাতে একটা পাখি মতো ময়ূর মতো আছে, সেটাই হচ্ছে আসল আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। যাই হোক, তো আমরা এইসব শপিং করে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার দিদির শাড়িটা নেওয়া বাকি ছিল। তো ও নিয়ে তো বেনারসি আমার বিয়ের জন্য, তো ও ভেবেছিল একটা বুটিক থেকে নেবে। তো আমরা এখানে অপশান পাচ্ছিলাম না, তাই ভাবলাম এখান থেকে গিয়ে ওখানে দেখবো, কিন্তু উনি বলছেন না, বেনারসি আলাদা করে দেখাচ্ছে, আপনি দেখুন, যদি পছন্দ না হয় তাহলে চলে যাবে। তারপরে সত্যি দেখানো হলো, সবার সত্যি খুব পছন্দ হয়েছে। আমার দিদি ফাইনালি চুজ করে একটা বেনারসি নিয়ে নিল এখান থেকে। ও হ্যাঁ, আমিও কিন্তু এখান থেকে একটা শাড়ি নিয়েছি আমার বিয়ের আগের দিন, যেদিন শাঁকাপলা পরাবে। তো ওটা আমাদের একটা বস্ত্র অলঙ্কার বলে একটা প্রোগ্রাম হয়, তো ওই দিনে একটা শাড়ি, সেটাও আমি সাউথ ইন্ডিয়ান সিল্কে নিয়েছি, এখান থেকেই নিয়েছিলাম। তারপরে যেহেতু আমরা কলেজ স্ট্রিটেই ছিলাম, তো আমরা ওখানে কার্ডের দোকান যেখানে পরপর থাকে ওখানে গেলাম, সব লাইন দিয়ে পরপর কার্ডের দোকান। তো এখানে কার্ড দেখার জন্য গেছিলাম, তো আমরা পরপর গেলাম সব কটা কার্ডের দোকানে। তো মোটামুটি একটা কার্ড তো পছন্দ হয়েছিল, তো ওটা বলে এসেছি আমরা। তো আমরা অনেক এখানে দোকান দেখেছি, সবই মোটামুটি একটু কম বেশি রেঞ্জ, সব জায়গায় একটু সিমিলার। এই কার্ডের দোকানগুলো হচ্ছে আদি মোহিনী মোহনের অপোজিটের ফুটটায় একটু এগিয়ে গেলেই সব পরপর সব কার্ডের দোকান। তারপরে আমাদের একটা কার্ড চুজ হলো, সেই কার্ডটা আমি তোমাদের এখন দেখাবো না, সেটাও পরেই দেখাবো, বিয়ের জিনিস আগে থেকে দেখাতে নেই, তাই দেখাচ্ছি না। তোমাদের সাথে একটা কার্ডই শেয়ার করি। এই দেখো, এই কার্ডটা কি সুন্দর দেখতে ছিল। এখানেও ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি হালকা করে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর আমি বিয়ের ওড়না খুঁজতে গেছিলাম, মোহিনী মোহনেও পেলাম না, ইন্ডিয়ান সিল্ক হাউসেও তেমন পেলাম না। সব জায়গায় আমায় ওড়না হাউস রেকমেন্ড করলো, যেটা হাতিবাগানে। আমার ওখানে একদম ভালো লাগেনি কালেকশন, তাই আমি প্রিয়গোপাল বিষয়তে গিয়ে অনেক অপশান পেয়েছিলাম, ওখান থেকেই কিনে নিয়েছি। ওখানে সত্যি খুব ভালো কালেকশন। ওড়না ঘন্টা লাগে এই ভিডিও করবি না, আমি কিন্তু শুধু
তো আমাদের শপিং করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য সৌমু একটু ফার্স্ট্রেটেড হয়ে গেছিলো। সৌমু আর বেবস ছিল বাড়িতে, মাসির সাথেই ছিল বাড়িতে, কারণ ওরা গেলে মনে হয় না এতটা দেখতে পারতাম, আমরা শপিং করতে পারতাম। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।